আল্লাহ এবং 8-9 হিসে লা ইলাহা ইল্লাল্লাহ। পাক সাফকরণের জন্য তো 1 থেকে 9, তো কেমনে সাফ করবেন? সাফকরণের যন্ত্র 2টা, বলেন না। সাফকরণের যন্ত্র 2টা, 1 থেকে 7 পর্যন্ত আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ শব্দটাই সাফ করে, আল্লাহ শব্দটা সাফ করে। এবং দলিল বলেন, দলিল বলেন। ফাইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ শব্দ কোথাও ঢুকলে ওইখানে অন্য কারো রাজত্ব রাখে না, সব রাজত্ব ধ্বংস করে দিয়ে তার নিজস্ব রাজত্ব কায়েম করে। এটা কে বলছেন? এটা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন যে আল্লাহ ইসমে আজমটার পাওয়ারটা কি, কামটা কি। ফাইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আবার বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মানে আল্লাহ নিজের কামটা কইতে আছেন যে আমার শব্দ এখানে ঢুকবে তো এখানে সব অন্ধকার বের করে দিবে। এই জন্য প্রথম কাম হলো 1 থেকে 9 হলো সাফকরণ। সাফ করতে হলে প্রথম হলো 1 থেকে 7 আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ 1 থেকে 7 আল্লাহ শব্দ দ্বারা। এটা আপনি 7টাকে একবারও নিতে পারেন। এই যে তারা দিছি একবারে, আপনাদেরও অনেকে একবারে দিছি। আবার আলোক 1 ক্লাস 2 ক্লাস করে এটাও আগানো যায়। 7টা যদি একবারে নেন তাহলে আল্লাহ 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 সহজ। আল্লাহ 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 7 বার হইল নি? এবং আপনি 6 হবে না 8 হবে, এরকম রপ্ত করতে হবে। রপ্ত করবেন। আর খেয়াল হইল যে আমার মনের যে 7টা তবকা, কয়টা তবকা? কলব, রূহ, সির, খফি, আকফা, কালিব, নফস, কালিব। এই যে 7টা তবকা, 7টার মধ্যে আপনি ড্রপিং, প্রথমে আপনি নিজে 100 বার 1000 বার বলবেন যে আপনি ঢুকাইতে আছেন আল্লাহ 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 আল্লাহ, মানে 7টার মধ্যে ঢুকাইতে আছেন। 1000 বার হলো 7টার মধ্যে কি 7000 বার ঢুকাই দেন। এরপরে আপনি আবার এবার সেম সময় আপনি কথা বলবেন না, আপনি শুধু খেয়াল করবেন ওই যেখানে ঢুকাইলেন সেখান থেকে সাউন্ড আল্লাহ 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 আল্লাহ, সাউন্ড আপনি নিজে যেন শুনতেছেন, নিজে যেন কি শুনতেছেন। আর খেয়াল করবেন যে আপনার দুয়ার রওজানে দিলগার কুশাদাস্ত আইজিয়া, যে তোমার বুকে দুয়ার খোলো, জানালা খোলো, জানালা খুলে দাও, খোলো। চশমে দিল বকুশা আজ জামালে ইয়ারেবি হর তরফ হর সুরাখে দিলদারেবি। চশমে দিল বকুশা, তোমার কলবের দুয়ার খোলো, তোমার কলবের দুয়ার খোলো। চশমে দিল বকুশা আজ জামালে ইয়ারেবি হর তরফ হর সুরাখে দিলদারেবি। তুমি তোমার কলবের দুয়ার খোলো। আপনি কলবের দুয়ার কেমনে খুলবেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিক ওয়া নাওবির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। এই কথা আপনি কইয়া আপনি খেয়াল করবেন যেন আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের ফয়জান, আল্লাহ পাকের তাজাল্লিয়াত। মোট কয়টা? 24 ঘন্টায় 86,400, 86,400, 86,000। কেমনে 24 ঘন্টায় সেকেন্ড সংখ্যা কত? 86,400। প্রতি সেকেন্ডে এখানের মধ্যে নূর ধাক্কা দিচ্ছে। দুয়ার খোলা পাইলে ঢুকে, খোলা না পাইলে ঢুকে না। খোলা পাইলে সব আপনার আমার কাফের মুশরিক নামাজি বেনামাজি সকলের মনের মধ্যে রহমত ধাক্কা দেয়। আল্লাহ পাক যে রহমান, আল্লাহ পাক যে রহিম, সেটা আল্লাহ পাক যে রব,
রব মানে কি? রব মানে কি? পালনে ওয়ালা। তাই আমারে কে পালে? গণেশকে কে পালে? মধুকে কে পালে? ওই খ্রিস্টানকে কে পালে? আরে তো সবার তো পালে আল্লাহ। তাহলে আল্লাহ যে রুবুবিয়ত, এটা সকলের গায়ে লাগতে আছে, সকলের কলবের মধ্যে অল টাইম লাগতেছে। তো এটাকে ওরা গ্রহণ করে, এই জন্য পাশে আছে। ইমান আল্লাহ যে রহমান, এই যে রহমের বাতাসটা সবার কলবের মধ্যে লাগে। যে রিসিভ করে, যে দুয়ার খোলে সে পায়, যার দুয়ার বন্ধ থাকে পাবে। বৃষ্টি হইতেছে, যার বালতিটা এরকমভাবে চিৎ করা, তার বালতিতে পানি জমবে, যার বালতি উত করা জমবে। এই জন্য দুয়ার খোলো, খোলো দুয়ার, খুলে দাও, খুলে দাও। চশমে দিল বকুশা, চশমে দিল বকুশা আজ জামালে ইয়ারে বি, চশমে দিল বকুশা আজ জামালে ইয়ারে বি, হর তরফ হর সো রাখে দিলদার বি। চোখটা বন্ধ করে আপনি যখন খেয়াল করবেন, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ সত্তার, প্রতি সেকেন্ডে সেকেন্ডে তিনি সত্তার, প্রতি সেকেন্ডে সেকেন্ডে তিনি রহমান, প্রতি সেকেন্ডে সেকেন্ডে তিনি রহিম। তার রহমতের ফয়জান, তার রহমতের তাজাল্লি, তার রহমতের নূর প্রতি মুহূর্তে সমস্ত মখলুকের উপর চলতেছে ঢুকনের জন্য, কলবের মধ্যে ঢুকনের জন্য। তিনি হাদি, প্রতি মুহূর্তে তার হেদায়েতের নূর আপনাকে ঠেলতেছে। খালি দুয়ারটা খুললেই হেদায়েত ঢুকে যায়। এই যে আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লা আনতা, আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লা আনতা, আনতার রহমান আনতাল হক লাইসার রহমান ইল্লা আনতা, আনতার রহিম আনতাল হক লাইসার রহিম ইল্লা আনতা। কইতেছেন আর যেন ওই আসমাউল হোসনার ফুয়ুজাত আপনার ভিতরে ঢুকতে আছে, ঢুকতে আছে একবারে আটলান্টিক মহাসাগর। আর আটলান্টিক মহাসাগরের মধ্যে আপনি নিজেকে ধুইতেছেন কেমনে? আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহুম্মা তাহির, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বসরি নূরা। কত দোয়া আল্লাহর হাবিব এই চোখ বন্ধ করে করে, ও আল্লাহ, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। যত দোয়া আছে সব দোয়াগুলো এখানের মধ্যে আপনি পড়তে থাকবেন আর কলবকে ধুইতে থাকবেন। কলবকে কি ধুইতে থাকবেন, যেন ভিতরে এটা সাফ করণ। এই পর্বটা হলো সাফ করণের পর্ব। যত সাফ করবেন তত নিজেকে পরিষ্কার মনে হবে, পাতলা মনে হবে, হালকা মনে হবে। মানে যত পরিষ্কার করা হবে নিজেকে হালকা। গুনাহ, ও আল্লাহ তওবা করতেছি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দুইতেছে আর কাঁদতেছে, আল্লাহু আকবার, দুইতেছে আর কাঁদতেছে। কান্দন আবার নূর। একটা হলো হযরত থানবী বলছেন, প্রথমবারে খুব কাঁদবা, খুব কাঁদবা, কান্দনের মতন কাঁদবা, তো চিরদিনে শুধু কাঁদবা তা নয়, প্রথমবারে কাঁদবা, এরপরে আগাইবা, এরপরে কি আগাইবা, নূরের সঙ্গে আগাইবা। আল্লাহ পাক কান্দন লাগবো, না কান্দলে আগাইতে পারবা না। দুধ খাওয়ান লাগবো, নতুবা তুমি জিন্দিগি লাভ করবা না। তবে সারা জিন্দিগি যে মায়ের দুধ খাইবা তা নয়, কথা কন না। যতক্ষণ দরকার এতক্ষণ খাইবে, এরপরে কি লেগে খাইব। এরপরে তো সে এখন আরো দুনিয়াতে অনেক রিজিক আছে, এটি খাইব, গবেষণা করবো, তাইলে না সে দাঁড়াইব। সে মৌত পর্যন্ত মায়ের দুধ খাইলে কামাইব। আল্লাহু আকবার কাবীরা। তো আপনার এইভাবে আনোয়ারাত। হ্যাঁ, যদি আপনি চলতে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাহলে হাসপাতালে যান, কথা বল না, আবার সেখানে গিয়া ওয়াশ করাই আসেন, এটা ঠিকঠাক করে আসেন। কিন্তু আপনাকে সামনে আগানোর জন্য আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে বানাইছি, আমাকে তোমরা চিনবা, পদে পদে ক্রমে ক্রমে গভীরে গিয়া আমাকে চিনবা। এই জন্যই তো আমি তোমাদেরকে বানাইলাম। আল্লাহ আকবার। সব ঘুরবা,
الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। এটা আপনার পদে পদে আল্লাহু আকবার, আপনাকে চোখ বন্ধ করে আকাশে উঠতে হবে। দুনিয়া, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, সৌহ কলম, আরশ কুরসি, আলমে খাল, আলমে মিসাল, আলমে আম, দায়রায়ে ইমকান, জিলাল, হিজাব, সিফাত, আসমাউল হুসনা, ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুবহানাহু মা আযামা শানুহু, লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু, তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ, জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত। ওই পর্যন্ত আপনাকে যাইতে হবে, এই সব ঘুরতে থাকবেন, তাইলে না আল্লাহকে চেনা হইল। চিন্না এরপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিনতে চিনতে মনের মধ্যে দেখবেন নিজের নিজস্বভাবে একটা ধারণাগত অবস্থান রাখতে আছে, এবং আল্লাহকেও আপনি দেখতেছেন, আবার মখলুককে দেখতেছেন, আল্লাহর আজমত দেখতেছেন, মখলুকের তুচ্ছতাও দেখতেছেন। আহা, আল্লাহু আকবার, এই এক আরেক জগৎ। হ্যাঁ, এটা 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 হলো মুরাকাবাতের লাইনে। তাও তো 16 পর্যন্ত কইলাম, 16-র পরে তো আরো আরেক 16 রয়ে গেছে। 16 দুগুণে 32, 33, 34, 35, আরো মানে 16 হইয়াও কি আরো কিছু। আর কে করবে এখন? আমি তো হাঁপাইয়া যাই। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা দাঁড়াও। রুহ জগতের যদি আমল জ্ঞা করতে হয় তো এখানে 2 প্রকার, একটা হইতেছে মামুলাত আর একটা হচ্ছে তাসবিহ। দিল বানাইতে হইলে, দিল বানাইতে হইলে মামুলাত হইতেছে নফল, এটা সব সময় যতদিন না মৃত্যুবরণ করবো ততদিন এটা চালায় যেতে হবে। নফল না, মামুলাত হলো পরিবর্তনশীল, মানে নফল মামুলাত হলো অপরিবর্তনীয়, অপরিবর্তনীয়। হ্যাঁ, যেগুলো নফল নামাজ 12 তাসবিহ, 6 তাসবিহ, তারপর তাহাজ্জুদ, তারপর বিভিন্ন গিয়াতে দোয়া কালাম, এগুলা সকলের জন্য সমান। হ্যাঁ, এগুলো সকলের জন্য সমান। আর তাসবিহ হচ্ছে এখানে 35টা গিয়া আছে। আচ্ছা, এটা আসবার। তো এখান থেকে প্রথম 1 থেকে 16 হইতেছে বেলায়েতে আলিয়া, আউলিয়া, তারপর বেলায়েতে পাবলিক, তারপর 1 থেকে আবার মানে 16 থেকে 22 পর্যন্ত হইতেছে বেলায়েতে মালাইক, ফেরেশতা। 23 থেকে 35 পর্যন্ত হচ্ছে বেলায়েতে আম্বিয়া। তো প্রথম 1 থেকে 9 পর্যন্ত হইতেছে একটা মানুষ সম্পূর্ণ মুসলমান হইতে পুরোটা পরিষ্কার করতে হবে নিজেকে। দিল 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 পরিষ্কার করার সবক হলো 1 থেকে 9, আর পুরো সম্পূর্ণ পরিষ্কার করতে হবে জিকির আজকারের মাধ্যমে। আর 10 থেকে হইলো গ্লাসের দিলের মধ্যে আনোয়ারাত সংরক্ষণ। তো প্রথম 1 থেকে 7 হইছে আল্লাহ আল্লাহ জিকির, আর 8, 9 হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পলিশ করা। তো তারপর আর 10 থেকে 16 পর্যন্ত হইতেছে মুরাকাবা। আর 10 হইলো মুরাকাবায়ে আহাদিয়া, 11, 12, 13, 14, 15 হইলো মাশারে, আর 16 নম্বর হইলো মুরাকাবায়ে মাইয়াত। মাশাআল্লাহ, বসো, অনেক হইছে না। আরেকজন বলো, আলেমরা, কোন আলেম না, এই 5টা পরে আগে আলেমরা, আমি আলেমদের কাছ থেকে শুনতে। বিসমিল্লাহির রহমানির রহিম। দিল বানানোর জন্য 2টা পদ্ধতি। একটা পদ্ধতি হলো 2টা জিম্মাদারি, 2টা কাম, 2টা জিম্মাদারি, 2টা কাম। একটা হলো মামুলাত, যেমন মামুলাতগুলা আমরা 6 তাসবিহ, 12 তাসবিহ, তাহাজ্জুদের নামাজ, জিকির আজকার এগুলো করি, এগুলো হলো মামুলাত। আরেকটা হইল আসবাব, সবক আদায় করা।
এক থেকে সবক মোট 35টি। সবক মুখ 35টি। 1 থেকে 16 পর্যন্ত হইল বেলায়েতে আউলিয়া। আউলিয়া। 1 থেকে 22 পর্যন্ত বেলায়েতে মালাইকা। 1 থেকে 35 পর্যন্ত হইল বেলায়েতে আম্বিয়া, নবীদের সিফত। 1 থেকে 9 পর্যন্ত যে বেলায়েত কি? বেলায়েত হলো নিসবত, বেলায়েতে তো নিসবত, নিসবত মা আল্লাহ। নিসবত মা আল্লাহ। 1 থেকে 9 পর্যন্ত সবকগুলো হলো অন্তর পরিষ্কার করা। তার যন্ত্র হইল গিয়ে আপনার আল্লাহ, কলব, আল্লাহ, কলব। আল্লাহ। কলব, কলব। কলব পরিষ্কার করা, পাত্রটা হইল কলব। পাত্রটা হইল কলব, আর যন্ত্রটা হইল পরিষ্কার করা আল্লাহ। আর 8 থেকে 9 পর্যন্ত এটা তাহলিল, এটা লা ইলাহা ইল্লাল্লাহ। লা তাহলিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো আপনার অন্তরের মধ্যে আনোয়ারাত এগুলা গ্রহণ করা। আর 10 নম্বর হইল আহাদিয়ত। 10 নম্বর হইল আহাদিয়ত। আর 11 থেকে আহাদিয়ত, এটা তো বলি নাই আমি বলবো। এটা মুরাকাবায়ে আহাদিয়ত কাকে বলে? মুরাকাবায়ে আহাদিয়ত বলা হয় যে মাখলুকের দ্বারা খালেককে চেনা, নিজেকে চেনার মাধ্যমে আল্লাহকে চেনা। মানে নিজেকে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, নিজেকে চেনার মাধ্যমে আল্লাহকে চেনা, নিজেকে চেনার মাধ্যমে আল্লাহকে চেনা, আর মাখলুকের মাধ্যমে খালেককে চেনা। এটা আমি বলবো, কালকা বলবো ইনশাল্লাহ, আবার বলবো। আর মাশারিফ হলো 5টি। হ্যাঁ, একটা হইল মাশারিবে আদমি। 3 নম্বর হইল মাশারিবে মাশরাবে আদম, মাশরাবে নূহ ও ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নম্বর হইল মাশরাবে মুসা। মুসা আলাইহিস সালাম। 4 নম্বর হইল গিয়া মাশরাবে মাশরাবে ঈসা। ঈসা আলাইহিস সালাম। 15 নম্বর জামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশরাবে মুহাম্মদি, মাশরাবে মুহাম্মদি। মাশরাবে আদম, মাশরাবে নূহ ইব্রাহিম, মাশরাবে মুসা, মাশরাবে ঈসা, মাশরাবে মুহাম্মদ। এরপরে হলো মুরাকাবায়ে মাইয়ত। 16 নম্বর। 16 নম্বর। আরেকজন বলেন। দিল বানানোর জন্য আচ্ছা, কাজ হচ্ছে 2টা। একটা হচ্ছে মামুলাত আর একটা হচ্ছে সবক বা আসবাক। সবক মোট 35টা। মামুলাত হচ্ছে জিকির, 6 তসবিহ, 12 তসবিহ, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, ওজিফা যেগুলো। আর আসবাক হচ্ছে যে 35 সবক। মামুলাত নো চেঞ্জ, কোনো পরিবর্তন নাই, অপরিবর্তনশীল। সবক অলওয়েজ চেঞ্জ, অলওয়েজ চেঞ্জ। ক্লাস 1-এ পড়া ক্লাস 2-তে হবে না। এই 35টা সবকের মধ্যে 1 থেকে 16 হচ্ছে বেলায়েতে সুগরা বা বেলায়েতে আউলিয়া, ওলি আল্লাহদের বেলায়েত বা নিসবত। এরপরে 1 থেকে 22 পর্যন্ত হচ্ছে বেলায়েতে মালাইকা বা ফেরেশতাদের সবক, নিসবত। 1 থেকে 35 হচ্ছে আম্বিয়া সাল্লাতু আসসালামদের সবক বা বেলায়েতুল আম্বিয়া। 1 থেকে 16 মধ্যে 1 থেকে 7 হচ্ছে জিকির, লফজে আল্লাহ। আর 8-9 হচ্ছে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ। তো 1 থেকে 9 হচ্ছে দিল বানানোর যে পরিষ্কার করতে হবে সেই পরিষ্কারের কার্যক্রম। এবং 10 থেকে হচ্ছে দুধ ঢালা বা কোনো কিছু প্রবেশ করানোর শুরু হলো। আনোয়ারাত, ফয়েজ, নূর, তাজাল্লি এগুলা পাওয়া এবং সংরক্ষণ করা। প্রথম 1 থেকে 10 নম্বর হচ্ছে মুরাকাবায়ে আহাদিয়াত এবং 5টা হচ্ছে মাশারিব বা মাশরাব। প্রথম হচ্ছে মাশরাবে আদমি। মুরাকাবায়ে আহাদিয়াত কারে কয়? মুরাকাবায়ে আহাদিয়াত হচ্ছে নিজেকে দেখো, আল্লাহকে চেনো। খালকে দেখো, আল্লাহকে উপলব্ধি করো। মাখলুককে দেখো, আল্লাহকে, খালেককে চেনো। যেমন হযরত শাইখ শিখাচ্ছেন মহাজীবনের যে মুরাকাবা 16টা অধ্যায়, 16টা অধ্যায় মহাজীবনের যে 16টা অধ্যায়, 16টা অধ্যায় বলবো না। প্রথমে হচ্ছে আলমে আমর, এরপরে হচ্ছে আলমে খালক, 3 নাম্বার হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দুনিয়ায় আসলাম, 4 নাম্বার হচ্ছে মায়ের গর্ভ, 5 নাম্বার হচ্ছে দুনিয়ায় প্রবেশ, এখন যেখানে আসি, 6 নাম্বার হচ্ছে মৃত্যু, 7 নাম্বার হচ্ছে কবর, 8 নাম্বার হচ্ছে কিয়ামত, 9 নাম্বার হচ্ছে হাসর,
10 নম্বর হচ্ছে শাফাআত, 11 নম্বর হচ্ছে ফুলসিরাত, 12 নম্বর হচ্ছে জাহান্নামের আযাব, জাহান্নামের প্রবেশ, জাহান্নামে প্রবেশ, 12 নম্বর হচ্ছে জাহান্নামের আযাব। তারপরে 14 নম্বর 13 নম্বর হচ্ছে জান্নাত, 14 নম্বর হচ্ছে জান্নাতের নিয়ামত, নাজ নিয়ামত। 15 নম্বর হচ্ছে 15 নম্বর হচ্ছে জান্নাতে আসবে, 15 নম্বর হচ্ছে জান্নাতের প্রবেশ, এরপর হচ্ছে জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামত। প্রথমে প্রবেশ শুধু, তারপর তো নাজ নিয়ামত, এরপর হচ্ছে মাহফিলে দিদার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কোথায় ছিলাম? মাশারেব। প্রথমে হচ্ছে মাশারেবে আদমি, হযরত আদম আলাইহিস সালামের সাথে নিসবত। মাশরাবে মূসা, নূহ ও ইব্রাহিম। এরপর হচ্ছে মাশরাবে মুসাবি বা মুসা আলাইহিস সালাম। এরপর হচ্ছে মাশরাবে ঈসাই, হযরত ঈসা আলাইহিস সালাম। এরপর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশরাবে মুহাম্মাদি। এরপরে মাশরাবে আদমের সবক কি? সিফাতে ফাইলিয়া। মাশরাবের আদমের সবক হচ্ছে সিফাতে ফাইলিয়া। নতিজা কি? নতিজা হচ্ছে ইয়াকিন পড়তে হবে। এরপরে হচ্ছে নূহ ও ইব্রাহিম, এটা হচ্ছে সিফাতে সুবুতিয়া। সুবুতিয়া হচ্ছে টাকার রূপ পড়তে হবে। প্রাপ্তি হলো টাকার রূপ, নতিজা হচ্ছে টাকার রূপ। এরপরে হচ্ছে মাশরাবে মুসাতে পড়তে হবে টাকা, ইটা কই সুয়ুনে জাতিয়া। প্রাপ্তি হইল তাকাল্লুম। এরপরে হচ্ছে মাশরাবে ঈসা, শানে জাতিয়া, সুয়ুনে জাতিয়া। মাশরাবে ঈসা হলো সিফাতে সালবিয়া। এরপরে হচ্ছে মাশরাবে ঈসা প্রাপ্তি কি? সিফাতে সালবিয়ার প্রাপ্তি হচ্ছে মালাকিয়ত। ফেরেশতা খানাপিনার সাথে বা ফেরেশতাদের সাথে সুলভ চরিত্র হয়ে যাওয়া, ফেরেশতার রঙে রঙিত হয়ে যাওয়া আর কি, ফেরেশতাদের সুলভ চরিত্র। এরপর হচ্ছে মাশরাবে ঈসা হচ্ছে সিফাতে সালবিয়া না শানে জাতিয়া। সিফাতে সালবিয়া তো মাশরাবে ঈসা। এরপর হচ্ছে তুমি পেশ লাগাইলা কেন? মাশরাবে আদম ফাইলিয়া, প্রাপ্তি হইলো হচ্ছে ইয়াকিন। মাশরাবে নূহ ও ইব্রাহিম, ডিউটি হইলো সিফাতে সুবুতিয়া, প্রাপ্তি হইলো টাকার রূপ। হ্যাঁ, মাশরাবে মুসা হচ্ছে ডিউটি হইলো সুয়ুনে জাতিয়া, প্রাপ্তি হইলো তাকাল্লুম। এরপরে হচ্ছে মাশরাবে ঈসা, ডিউটি হইলো সিফাতে সালবিয়া, প্রাপ্তি হইলো মালাকিয়ত। এরপর হচ্ছে শানে জামি বা মাশরাবে মুহাম্মদ। হ্যাঁ, এখানে হচ্ছে পুরাটা পরিপূর্ণ হয়। পুরাটা ডিউটি কি? ডিউটি হলো কোরআনে পাক। ডিউটি হচ্ছে সারাক্ষণ কোরআনে পাকে তেলাওয়াত। আর প্রাপ্তি কি? প্রাপ্তি হচ্ছে খুলুকুন আযীম। এইটা আসে এই চারটা মাশারের ভাগে, যে চারটা মাশরাবে মুহাম্মাদি এতে আসে প্রত্যেকটা পরিপূর্ণিত হয়। এবং 16 নম্বর হচ্ছে মুরাকাবায়ে মাইয়াত। এটা হইলেই এখন আপনার কালামের সুযোগ হইল, যোগ্যতা হইলো, আল্লাহর কালামও আপনি পাইলেন। এবার 15 নম্বর কমপ্লিট হওয়ার পরে এটা হলো 16 নম্বরে মুরাকাবায়ে মাইয়াত। এখানে ওলি আল্লাহদের বেলায়েতে সুগরা এইখানে আসলে তখন এটার ডিউটি হলো নামাজ। এটা ডিউটি হলো কি? নামাজ। আর এই নামাজটা হবে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। তখন আপনি যেন আমি দেখতেছি, কারণ আপনি সব পার্ট গুলো দেখতে আসছেন। এমনি কইলে আপনি দেখবেন না, এমনি কইলে আপনি দেখবেন। এত সব কাহিনীকরণের পরে এবার আপনি দেখবেন কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আচ্ছা, তুমি থামো। এবার অন্য একজন বলেন, আলেমরা একজন বলেন। দিল বানানোর জন্য কাজ হলো দুইটা। একটা হলো 16 নম্বরে না, মানে 16 মামুলাত, নম্বরের একটা জিনিস আব্দুল কাদের জিলানীর এখানে প্রকাশ পেয়েছে। নাম্বার তো সবাই অতিক্রম করেছে। মামুলাত হলো সবাই অপরিবর্তনীয়। আবার কোন আমি খেয়াল করিনি। হ্যাঁ, আমাদের দিল বানাইতে হইলে কাম দুইটি। আমাদের দিল বানাইতে হলে কাম দুইটি, একটা হলো মামুলাত আর একটা হলো আসবাব। মামুলাত অপরিবর্তনীয়, পরিবর্তন হবে না। আসবাব পরিবর্তন হবে। আসবাব মোট 35টি।
এর মধ্যে 1 থেকে 16 পর্যন্ত বেলায়াতে সুগরা বা বেলায়াতে আউলিয়া, 1 থেকে 22 পর্যন্ত বেলায়াতে মালাইকা, 1 থেকে 35 পর্যন্ত বেলায়াতে আম্বিয়া। 35 সবকের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত সেটা হলো যে কলব পরিষ্কার, দিলকে পরিষ্কার দিল করা, পরিষ্কার, দিলকে উপযুক্ত বানানো। দিলকে উপযুক্ত বানানো। যে 1 থেকে 9 পর্যন্ত সেটা হলো জিকরুল্লাহ। যে 1 থেকে 5 পর্যন্ত আল্লাহ 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 শব্দ দিয়ে আমরা দিলকে পরিষ্কার করব। এবং 7 এবং 1 থেকে 7 পর্যন্ত 1 থেকে 7 পর্যন্ত লফজে আল্লাহর আল্লাহর জিকির দিয়ে মাধ্যমে জিকির করা। জিকির করব। 8-9 হলো 8 তাহলিল, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে 8 নম্বর হইলো তাহলিলে লিসানি, 9 নম্বর হইলো তাহলিলে কলবি। 8 তাহলিলে নম্বর হলো তাহলিলে লিসানি, 9 নম্বর হলো তাহলিলে কলবি। কলবি, হ্যাঁ। 10 নম্বর 10 নম্বর থেকে শুরু হয় ফিকির। ফিকির। 10 থেকে 35 পর্যন্ত ফিকির। হ্যাঁ, 10 হইলো মোরাকাবায়ে আহাদিয়ত। মোরাকাবায়ে আহাদিয়ত কাকে বলে? নিজেকে দেখো আল্লাহকে চিনো, মখলুককে দেখো আল্লাহকে চিনো, নিজেকে দেখো আল্লাহকে চিনো। নিজেকে দেখতে হইলে কয়টা পর্ব? 16টা পর্ব। কয়টা পর্ব? 16টা পর্ব। কি কি? 1 নম্বর আলমে আলমে আমর, 2 নম্বর আলমে খালক, 3 নম্বর আদমের সঙ্গে দুনিয়াতে নুজুল পদার্পণ, ফিদ দুনিয়া, 4 নম্বর মাতৃগর্ভ, 5 নম্বর দুনিয়া, 6 নম্বর মওত, 7 নম্বর কবর, 8 নম্বর কিয়ামত, 9 নম্বর হাসর, 10 নম্বর শাফাআত, 11 নম্বর ফুলসিরাত, 12 নম্বর জাহান্নামে প্রবেশ, 13 নম্বর জাহান্নামের শাস্তি, 14 নম্বর জান্নাতে প্রবেশ, 15 নম্বর জান্নাতের নাজ ও নিয়ামত, 10 নম্বর 16 নম্বর মাহফিলে দিদার। এই প্রত্যেকটাকে ভিন্নভাবে মোরাকাবা, প্রত্যেকটার ভিন্ন ভিন্ন মোরাকাবা। তাহলে 16টা মোরাকাবা লাগবে। এই 16টা মোরাকাবা করলেই আপনি দেখবেন যে আপনার আল্লাহ পাককে চেনা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মোরাকাবায় আপনার আল্লাহকে চিনাই দিচ্ছে। মানে নিজেকে চিনো তা আল্লাহকে চিনো, নিজেকে, এটা হলো নিজের, আমার নিজের ব্যাপার। আমার নিজের ইতিহাসটাই যখন আমি চিনবো তখন অটোমেটিক দেখবেন যে আল্লাহকে ছাড়া আপনার কোনো উপায় নেই, জড়িত হয়ে যায়। এরপরে আর কি? খালেককে, মখলুককে দেখো আল্লাহকে চেনো, মখলুককে দেখো। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। এই পর্যন্ত। এরকম ভাবে আরো ওয়াআয়াতুল লাহুমুল আরদুল মাইতা আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়াআয়াতুল লাহুমুল আরদুল মাইতা ওয়াআয়াতুল লাহুমুল লাইল নাসলাখু মিনহুন নাহার। আসেনি কোরআন শরীফে? আয়াত বলতে বহুত আয়াত কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক এরকম আপনাকে ধরায়া দিয়েছেন। এগুলো আপনি প্রত্যেকটা পড়বেন, প্রত্যেকটা বুঝবেন, প্রত্যেকটাকে ভাববেন, প্রত্যেকটাকে অনুভব করতে চেষ্টা করবেন। এটা হলো মোরাকাবায়ে আহাদিয়ত। মোরাকাবায়ে আহাদিয়তের দ্বারা মখলুক থেকে খালেককে মানে বুঝা যায়, মখলুক থেকে মখলুকের আলোকে খালেককে চেনা যায়, বুঝা যায়। কিন্তু দেখতে হইলে আপনাকে আরো আগাইতে হবে। দেখতে হইলে কি আগাইতে হবে? দেখতে হইলে প্রথমে আপনাকে মাশারেব অতিক্রম করতে হবে। কি মাশারেব? অতিক্রম। মাশরাবে আদম, মাশরাবে নূহ ইব্রাহিম, মাশরাবে মূসা, মাশরাবে ঈসা, মাশরাবে মুহাম্মদি। এটা অতিক্রম করণের পরে 16 নম্বর এটা হলো মুরাকাবায়ে মাইয়াত। মুরাকাবায়ে মাইয়াত। আল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। 17 নম্বর থেকে শুরু হবে আকরাবিয়ত। বলেন না, কি শুরু হবে? আকরাবিয়ত। এটি পরে বলা হবে। আগে এই 16 পর্যন্ত ফি তাবকাতিল ফারায়েজ, এটাই তো মুখস্থ হয় না।
খালি সবাই আপনার শর্টকাট বুজুর্গ হওয়ার জন্য বসে আছে, যে টান দেন হুজুর জায়গা, সময় নেই, টান দেন জায়গা, সময় নেই। লেখাপড়া করতে রাজি না। লেখাপড়া লেখাপড়া করে এটা চিনতে হবে, বুঝতে হবে, বারবার এটা বলতে হবে, বলা কওয়া করতে হবে, তাইলে আপনার এইগুলো মানে রপ্ত হয়। আরেকজন সাহসী দাঁড়ায় যান, আলেম দাঁড়ান, আর কইতে কইতে তো কওয়া হবে। আমার সামনে কইবেন, তাইলে ভুল ত্রুটি হইলে আমি ধরে দিব, তা অন্যের সামনে যেন শরম পাইতে না। এটা তাকায়া তাকাও কইতে পারো। আল্লাহকে পাইতে হলে দুইটা পদ্ধতি, দুইটা হুকুম, দুইটা কাজ। দুইটা কাজ। একটা হইল মামুলাত, আরেকটা হইল আসবাব। মামুলাত পরিবর্তন হয় না, যেমন সকলের জন্য একরকম, সকলের জন্য একরকম। আর আসবাব 35টি, এটা পরিবর্তন করি একটার পর একটা উপরে ক্লাসে উঠতে থাকে। তো 35টি সবক। আর প্রথম এক থেকে 16 পর্যন্ত বেলায়েতে আউলিয়া, বেলায়েতে আউলিয়া, বেলায়েতে সুগরা, বেলায়েতে বেলায়েতে পাবলিক। আর 1 থেকে 22 পর্যন্ত বেলায়েতে আম্বিয়া, মালায়েকা, বেলায়েতে বেলায়েতে মালায়েকা, একে বেলায়েতে আউলিয়াও বলা হয়। 1 থেকে 35 বেলায়েতে আম্বিয়া, বেলায়েতে কুবরা। বেলায়েতে কুবরা। আর 1 থেকে 9 হইল পাত্রকে সাফ করা, 9 পর্যন্ত কলবকে সাফ করা। আর 10 থেকে 16 হইল কলবের মধ্যে আনোয়ারাত জমা করা। 1 থেকে 7 পর্যন্ত আল্লাহ আল্লাহ, হ্যাঁ, সাফকরণের জন্য। হ্যাঁ, 1 থেকে 7 আল্লাহ, আল্লাহ আল্লাহ, 8 9 লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল। আর মুরাকাবা হইল 16টি। আলমে 1 নম্বর আলমে আলমে তোমার মুরাকাবায়ে আহাদিয়তের মধ্যে কাজ দুইটা। একটা হলো নিজেকে চেনার মাধ্যমে আল্লাহকে চেনা, মান আরাফা নফসাহু আরাফা রব্বাহু। নিজেকে চেনার জন্য তবকা, তবকা হইলো কয়টা? 16টা। আলমে আমর, আলমে খালক, তারপরে নুজুল ফিদ দুনিয়া, নুজুল ফিদ দুনিয়া, তারপরে দুনিয়া, মাতৃগর্ভ, তারপরে দুনিয়া, দুনিয়া, পরে কবর, মৌত, মৌত, পরে কবর, কবর, পরে হাসর, কিয়ামত, কবরের পরে কিয়ামত, পরে হাসর, হাসর, শাফাত, পরে ফুলসিরাত, এরপরে হচ্ছে জাহান্নামের প্রবেশ করা, আযাব, আযাব, আযাব। এরপর জান্নাতে প্রবেশ, জান্নাতের নিয়ামত, এরপর মাহফিলে দিদার। মাহফিলে দিদার। এরপরে তো দুয়ার খুললেই দিব, আবাদুল আবাদের দুয়ার। কত কথা আছে, এটা ভাই সিরিয়াল, ভাই সিরিয়াল বসাইতে হবে। তাইলে না আপনি চোখ বন্ধ করানোর পরে আপনি কেমনে কেমনে কই যাইবেন, গাড়িটা ট্রাকটা একবারে নোয়াখালী গ্রাম পর্যন্ত যাইতে হবে। তো নোয়াখালী গ্রাম পর্যন্ত যাওয়ান লাগবো না? রাস্তাঘাট ড্রাইভার যেরকম দেখা লইতে আছে, আপনিও সব দেখা লইবেন। দেখা এরপরে আপনি কথা কন, তখন আপনাকে কেউ ধোকাও দিতে পারবে না। আইও মাজার শরীফে সব পাইবা, বলে যে আরে আমি তো যাব ওই পর্যন্ত, আমার আমার ওই পর্যন্ত নেও, আগে হিডা কাম করো। নিজেকে চিনলে আল্লাহকে চিনবে। তা আমি নিজেকে চিনতে হইলে আমার 16টা, আমার জীবনের 16টা অধ্যায়, আমার জীবনের 16টা অধ্যায় কি কি? আমি আলমে খালক ছিলাম। আল্লাহ পাক যখন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন, এই কুন কোনের লগে লগে আমি চলে আসছি। আলমে আমর, কোটি কোটি বছর আলমে আমরা এখানে ছিলাম। আমরা আলমে আমরের এই ঘটনা আজ থেকে কত বছর আগে? 13 লক্ষ বিলিয়ন বছর আগে। 13 লক্ষ বিলিয়ন বছর আগে আলমে আমর।
এরপরে আজ থেকে 5 লক্ষ বিলিয়ন বছর আগে হইল আলমে খালক। এবার 13 থেকে 5 বিয়োগ দেন, তাইলে এত পর্যন্ত আমরা আলমে আমরা ছিলাম। বর্তমান বিজ্ঞানের অনুমান থেকে বলতেছি, এটা কোনো কোরআন হাদিস না। আমি এটা নিয়ে খুব পড়াশোনা করতেছিলাম যে আলমে আমরের কাহিনীটা কতদিন আগে হয়েছে। কম্পিউটারকে জিজ্ঞেস করো, বেটা এইসব কিতাব করে আমার কইতে আছে 13 লক্ষ বিলিয়ন বছর আগে আগে। আর জিজ্ঞাসা করলাম যে আলমে খালক মানে দ্বিতীয় স্টেজ, আলমে খালক এটা কত বছর আগের ঘটনা? তারা বললো 5 লক্ষ বিলিয়ন আগের ঘটনা। 5 লক্ষ বিলিয়ন বছর আগের ঘটনা। হযরত এরপরে তৃতীয় তবকা, হযরত আদমের সাথে আমরা দুনিয়াতে আসলাম, এটা কত বছর আগে? তো এটা 12-13 হাজার বছর আগে, মাত্র 12-13 হাজার বছর আগেটা। এরপরে তো হয়তো আদমের সঙ্গে দুনিয়াতে এসে আমরা রক্তের মধ্যে মানে আসি, ঘুরতে আসি স্রোতের মধ্যে। কত পার হয়ে কত নদী, কত সে সাগর, এই পাড়ে এলি তুই শিশু জাদুকর। পার হয়ে কত নদী, কত সে সাগর, এই পাড়ে এলি তুই শিশু জাদুকর। আরো বলা হয়েছে हजार साल नरगिस अपने बेनूरी में रोती, 1000 साल नरगिस अपनी बेनूरी में रोती, बहुत मुश्किल से होता है चमन, बहुत इकबाल शेर, बहुत मुश्किल से चमन में होता है पैदा किसी ने आसे आरी। এই ওই শের হইল আসল, ওইটাকে সামনে রেখেই বাংলাতে কবিতা বানাইছে এটা, শিশু জাদুকর। পার হয়ে কত নদী, কত সে সাগর, এই পাড়ে এলি তুই শিশু জাদুকর। এখনো যে তার রক্তের মধ্যে আছে 4-5 হাজার লোক আছে, 4-5 হাজার লোক আছে। এগুলো এক এক সময় এক একজন আসবে, রক্তের মধ্যে এখনো দৌড়াইতে আছে। তো এটা হইলো আলমে আমরা হইলাম দুনিয়াতে আসি। আমাদের দুনিয়াতে আসি এটা কয় নম্বর? 5 নম্বর। এটা খেয়াল রাখবেন, আমরা যে দুনিয়াতে আসি, আমি কোন ক্লাসে আছি? 5ম ক্লাসে। তাহলে আগে গেছে কয়টা? 4টা, পরে আসতেছে কয়টা? 11টা। তাহলে মোট হবে 16টা, মোট হবে 16টা। আগে 4টা কি কি? আলমে আম, খাল, নুজুল, মাল আদম, মায়ের পেট, এটা আগের 4টা। আর পরে হলো 11টা, সামনে মউত, কবর, কিয়ামত, হাসর, শাফাত, পুলসিরাত, জাহান্নাম, জাহান্নামের আযাব, জান্নাত, জান্নাতের নাজ ও নিয়ামত, দিদার। তো এই সবগুলোর আলোক আলোক বয়ান কোরআনে আছে, হাদিসে আছে। আপনি কোরআন হাদিসের সেই বয়ানগুলো মাথায় নিয়ে প্রত্যেকটার উপরে অন্তত আধা ঘন্টা, অন্তত কি আধা ঘন্টা কি করবেন? আধা ঘন্টায় আপনি এটা চিন্তা করবেন, তখন জিকির চলবে কিনা। যদি আপনি 1 থেকে 9 সবকের ভিতরে থাকেন তাহলে জিকির চলবে, আর 9 পরে গেলে জিকির চলবে না, ফিকির, শুধু কি ফিকির চলবে। হ্যাঁ, ফিকিরে তখন আবার ফিকিরই হবে, ফিকিরে আল্লাহ আল্লাহ, মানে প্রথম জিকির তো হইল আল্লাহ, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ। এ পাত্র যখন কমপ্লিট হয়ে যায় তখন বলা হয়েছে আর জিকিরের পিছনে এখনো দৌড়াইবে না, এখন তোমার ফিকিরে দায়েম, জিকিরে দায়েম। ফিকিরটাও কিন্তু জিকির, মনে রাখবে, ফিকিরটাও কি জিকির। তো এটা হলো হাই কোয়ালিটির জিকির। হ্যাঁ, এখানে আল্লাহ আল্লাহ শব্দ আসবে না, তবে আল্লাহকে চিনানোর জন্য সে পড়তেছে, পড়াইতেছে, গবেষণা করতেছে। আপনি ওস্তাদ, আপনি শাগরিদ, আপনি শিক্ষক, আপনি লেকচার দিতেছেন, আপনি আপনার মনকে বুঝাইতে আছেন, আবার আপনার মন আপনার কাছে এশকাল করতেছে, আপনি জবাব দিতে আছেন। এই যে একটা কাহিনী মনোজগতের মধ্যে, নিজে সব কিছু, নিজে প্রশ্ন করে, নিজে জবাব দেয়, নিজে খোঁজে, নিজে এশকাল করে, নিজে মানে এগুলো হল করে, এই কাহিনীটা লইয়া আপনি ব্যস্ত থাকা, এটা হইল ফিকির, এটা হইল ফিকির। আর এখানের মধ্যে আপনি হর হামেশা যেটা পাইবেন, আপনাকে হেল্প করবে তিনি হইলেন হযরত জিবরিল, আর কখনো কখনো স্বয়ং আল্লাহ। এগুলো একটু ডিপের বিষয়।
আপনি জিবরিলকে পাবেন, ইজি পাবেন, মাঝে মাঝে সামনেও চলে আসবে। অন্যান্য ফেরেশতা তো আছে, এই যে ডাইনে বামে ফেরেশতা আছে, এগুলো কিছু কথাবার্তা বলা দরকার না। ওরা অনেক ফেরেশতা দুনিয়াতে ঘুরতে আছে, হাফাজা আপনার সঙ্গে ঘুরতে আছে, এরা আপনার খাদেম, আপনার জুনিয়র, আপনার সাবঅর্ডিনেট। তো এদেরকে মাঝে মাঝে সামনে পাওয়া দরকার না? এই তোমরা কি করতেছো, কি ডিউটি করতেছো, কি রিপোর্ট আবার লিখতেছো, আবার বেদাল, ভালো লিখলে তো ভালা, খারাপ লিখলে তো বহুত খারাপ। হ্যাঁ, আমারে আড়াল করে আবার কিছু এরকম লিখে টিকতো না, এটি কিছু কম লাগে না? হাতে পাইলে না কইতেন, না পাইলে কেমনে কইবেন? চোখ বন্ধ করলে এটি সব পাওয়া যায়, সব কি পাওয়া যায়। আল্লাহ, তখন আপনি আগাইতে থাকবেন। এবং তো 16 নম্বর পর্যন্ত গেছে নি, এটা হলো আহাদিয়ত। এরপরে হলো মাশারেক, এরপরে হলো কি মাশার। আহাদিয়ত তো গেল এটা। আরেকটা হলো মাখলুককে দেখো, খালেককে চিনো। সূর্যকে দেখো, আল্লাহকে চিনো। চন্দ্রকে দেখো, আল্লাহকে চিনো। আসমানকে দেখো, আল্লাহকে চিনো। জমিনকে দেখো, আল্লাহকে চিনো। পাতাকে দেখো, আল্লাহকে চিনো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। এটা দেখবেন। আবার এটি তো হলো দুনিয়া। আখিরাতও দেখেন, আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কিয়ামত সময় কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এবার ঠেলা দিয়া কইতে আছে, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আবার ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। কাছে আরেক জায়গাতে ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। আবার ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. আবার إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. এই যে একটা কথায়, এই সব কথার ফাঁকে মানে আল্লাহ পাক এই যে একটা খাতির করে দেয়, একটা কি খাতির করে দেয়। যেমন এটারে আমি খুব মহব্বত করি, হ্যাঁ, তো সবাই রে খানা দিতে আসে, ভালো একটা গোষ্ঠের টুকরা, এটা সামনেও পড়ছে, এত সামনে পড়ছে খাতির স্পেশাল কি বয়ান করতে আছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা,
يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا এই মাঝখান দিয়ে একবার যদি কেউ খাতির করতে চাও তাহলে কিন্তু খাতিরের লাইন আছে খাতিরের কি লাইন আছে মানে কথার মধ্যে যেমন لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربي فليعمل عملا صالحا অন্য বয়ানের মধ্যে ফাঁকি দিয়া যদি কেউ দেখা করতে চাও তাহলে ছোট ছোট কয়েকটা আমল করে লও ফাঁক মতন ঢুকে যাইবা কথা কইতেছি কিন্তু আরেকটা কথার মধ্যে ছোট ছোট হাসিয়া ইশারা দিয়া এইগুলো মানুষকে নাচায় মানে আপনি যখন আহাদিয়তের মাকামে আহাদিয়তের মোরাকাবায় পড়ে যাবেন আর কালামে এলাহিকে এরকমভাবে মানে মখলুক দিয়া খালেককে চেনার এই পায় তারা এই প্রচেষ্টা আপনি চলতে থাকে তখন দেখবো যে আপনার কোরআন শরীফ পড়া শেষ হয় না মখলুকের দ্বারা খালেককে চেনা মখলুকের দ্বারা খালেককে চেনা কোরআন শরীফ পড়তে গেলে আয়াতের তর্জমা আপনাকে নাচাইতে আছে সাহাবায়ে কেরামকে কীরকম নাচাইতো কীরকম পাগল বানাইতো আমরা তো কোরআন বুঝি না ওনারা তো শব্দে শব্দে বুঝতেন সুবহানাল্লাহ আমাদেরকে বুঝতে হবে এই জন্য আমি বলি কোরআনে পাক পড়তে হবে বুঝতে হবে পড়তে হবে এবং কোরআনের জিন্দেগি বানাইতে হবে কোরআনের জিন্দেগি বানাইতে হবে আল্লাহু আকবার এটা হলো মুরাকাবায়ে আহাদিয়ত দুইটা কাম একটা হলো নিজেকে চেনো আল্লাহকে নিজেকে চেনার দ্বারা আল্লাহকে চেনো একটা মাখলুকের দ্বারা আল্লাহকে চেনো এরপরে এটা তো হলো চেনা আর আমাকে যাইতে হবে কান্নাকা তারাহু এখনো কান্নাকা মানে তাফহামু এরকম তো হয় নাই কান্নাকা তারাহু তাহলে পথ তো সামনে রয়ে গেছে আমাকে বলা হয়েছে কান্নাকা তারাহুতে যাইতে হবে মুরাকাবায়ে আহাদিয়ত কান্নাকা তারাহু নয় কান্নাকা তাফহামু কান্নাকা তাফহামু এজন্য আমাকে এখন তারাহুতে যাইতে হইলে চট করেই তো আল্লাহকে দেখা যাবে না আল্লাহ পাকের সিফাতগুলোকে পাঁচটা ভাগে বিভক্ত করা পাঁচটাকে ভিন্ন ভিন্নভাবে যেভাবে আল্লাহ পাক হায়াতে ইনসানিয়তকে কায়েম করছেন হযরত আদম হযরত নূহ হযরত মুসা হযরত ঈসা হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ চট করে তো আল্লাহর হাবিবকে পাঠান নাই ক্ষেত্র বানাইছেন কারণ বুঝনের ক্ষেত্র লাগে এরকমভাবে আপনি ক্ষেত্রগুলোকে আগে সিফাতে ফেলিয়া এরপরে সিফাতে সুবুতিয়া এরপরে শিউনে জাতিয়া সিফাতে সালবিয়া সিফাতে জামিয়া তাই আচ্ছা এরপরে হবে মুরাকাবায়ে মাইয়াত আল্লাহু আকবার সবাই চোখ বন্ধ করে ফেলো চোখ বন্ধ করে যা বলা হইল এটাকে আপনি ভাবনায় আনেন আর দোয়া করতে থাকেন যে আল্লাহ আমাকে বুঝনের তৌফিক দেন আমাকে পাওনের তৌফিক দেন اللهم آمين